বন্ধুরা বহু টালবাহানার পরে অবশেষে কেষ্টমণ্ডল থানার আজকে হাজিরা দিতেছেন। আর এই মুহূর্তে সবচেয়ে বজ খবর এবং আমরা বিস্তারিত জানাবো যে এক্স্যাক্টলি কি ঘটেছে আজ থানাট। বন্ধুরা আপনাদের জানিতে রাখি কিছুদিন নন জাস্ট 7 থেকে 8 দিন আগে আপনারা জানেন প্রায় এক সপ্তাহ পর কেষ্টমণ্ডলের একটা কোল রেকর্ডিং ভাইরাল হট। আর সেই ভাইরাল কোল রেকর্ডিং এতটাই ভাইরাল হটে যা যে রাজ্য সরকার মারাত্মক চাপে পড়ে। এতটাই চাপে পড়ে যে শেষ পর্যন্ত এবি আনন্দের এডিটর শ্রমণ দেখে নোটিশ করতে হয় রাজ্য পুলিশকে। আপনারা সকলেই জানেন কেষ্টমণ্ডলের সেই অকথ্য ভাষায় গালিগালাজ একজন পুলিশের আধিকারিক কাইসিকে লিটন হালদার, যার স্ত্রী থেকে শুরু করে তার মা থেকে শুরু করে রাজ্য পুলিশের একদম ইমেজ পুরো ডাউন করে দেয়। আর শেষ সিচুয়েশনে এসে আপনারা সকলেই জানেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে থানায় এফআইআর হয়, তাকে শোকজ করা হয়। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধুরা, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন সেইভাবে দেখা যায়নি। কিন্তু আপনারা জানেন কিছুদিন পর তার একজন অনুগামী তৃণমূল ছাত্রনেতা তিনি লাইভে এসে সাপোর্ট করেছিলেন শুধুমাত্র অনুব্রতর কথা। সেই সাপোর্ট করার জন্য দল তাকে বহিষ্কার করে, তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানিয়ে রাখি, যাকে অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় গালিগালাজ করেছিলেন সেই লিটন হালদারের ফোন বাজেয়াপ্ত হয়। তার দুটি ফোন নাকি বাজেয়াপ্ত করা হয়, কিন্তু অনুব্রত মণ্ডল আজকে থানায় হাজিরা দিয়েছেন। পেছন দিকে রাস্তা দিয়ে তিনি ইনপুট করেছেন থানার মধ্যে যাতে মিডিয়ার চোখে না পড়ে, কিন্তু মিডিয়া বড় বালায় আপনারা সকলেই জানেন ক্যামেরার চোখ তিনি এড়িয়ে যেতে পারেননি, ধরা পড়ে যায়। কিন্তু যে আপডেট উঠে আসে তার ফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাকে গালাগাল দেওয়া হয়েছে তার ফোনগুলো দুটোই বাজেয়াপ্ত। আর এই মুহূর্তে যা খবর সেই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার দেখার বিষয় বন্ধুরা, এই মামলায় বা এই পুরো কাণ্ডে শেষ পর্যন্ত কি উঠে আসে এই তদন্তে। আমাদের নজর থাকবে সেই খবরে। তো আলটিমেটলি একটা বিষয় পরিষ্কার যে অনুব্রত মণ্ডলকে আইনের চাপে, প্রশাসনের চাপে বা মিডিয়ার চাপে শেষ পর্যন্ত থানায় হাজির হতেই হয়েছে। কি হয়েছে ভেতরে না হয়েছে সেটা তো সকলেই বুঝতে পারছেন। তবে যথেষ্ট চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস, সেটাও একদম পরিষ্কার বিষয়। তো যাই হোক, আপনাদের কি প্রতিক্রিয়া বন্ধুরা এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড পরবর্তী খবরের জন্য।